হাইলাকান্দির পর করিমগঞ্জেও ঋণ পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা সীমান্ত জেলাতেও ভূঁইফোর সংস্থার নামে ঋণ দেওয়ার নাম করে প্রসেসিং ফিস বাবদ প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে করিমগঞ্জেও। অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে দিনভর জেলার নানা প্রান্তে চলে অভিযান। আটক করা হয়েছে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকা সন্দেহে একাধিক ব্যক্তিকে। তদন্তের স্বার্থে আপাতত মুখ খুলছে না পুলিশ। ধৃতদের থানায় আটকে রেখে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। প্রায় 10 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে হাইলাকান্দি পুলিশের হাতে গ্রেপ্তার বিজেপির সংখ্যালঘু নেতা আমজাদুল হক মজুমদারের নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে করিমগঞ্জ জেলাতেও। বিতর্কিত ভূঁইফোর কোম্পানির কার্যালয় সহ বিভিন্ন পদাধিকারীও রয়েছেন করিমগঞ্জে। 25,000 টাকার ঋণ দেওয়ার নাম করে প্রসেসিং ফিস বাবদ মাথা পিছু 2 থেকে 2,500 টাকা করে সংগ্রহ করা হয়েছে করিমগঞ্জ জেলাতেও। আজ করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে প্রথমে সিংঘানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেডের করিমগঞ্জ শাখা কার্যালয়ে অভিযান চলে পুলিশের। কোম্পানির জেলা কোঅর্ডিনেটর রাহুল রায়ের বাড়িতে হানা দিয়ে তাকে নিয়ে কার্যালয় এবং অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর দেবারতী পুরকাস্ত, বেনজিন নাজ লস্কর এবং শাহিদ আহমদ লস্করকে অফিস কার্যালয়ে ডেকে এনে তদন্ত চালায় পুলিশ। বৃহৎ ঋণ পাইয়ে দেওয়ার নামে কয়েক সহস্রাধিক মানুষের কাছ থেকে 2,000 টাকা করে অগ্রিম সংগ্রহ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশ সিল করেছে সিংঘানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেডের করিমগঞ্জ শাখা কার্যালয়। করিমগঞ্জ শহর ও বিভিন্ন জিপিতে বেশ কিছু শিক্ষিত যুবক যুবতীকে চাকরিতেও নিয়োগ করা হয়েছিল। বিশেষ করে টার্গেট করা হয়েছিল গৃহবধূদের। আর এই সব কিছুর পেছনে ছিলেন হাইলাকান্দি জেলা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হক মজুমদার ওরফে লিলু। পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি এক বিজ্ঞপ্তিতে জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতির পদ থেকে আমজাদুল্লাহ সহ তার ঘনিষ্ঠ খায়রুল আলম মজুমদারকে অপসারিত করেছেন। অভিযোগে জানা যায় 2,000 টাকা করে ফিস নেওয়ার পর যখন ঋণ দেওয়ার সময় আসে তখনই স্পষ্ট হয়ে ওঠে প্রতারণার ছক। আজ কাল পরশু বলে গ্রাহকদের হয়রানি শুরু হয়। এ নিয়ে যখন করিমগঞ্জ পুলিশ শিলচর রোডের কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে তখন জেলার বিভিন্ন জিপির এজেন্ট এবং গ্রাহকরা জড়ো হন। এইসব গরিব মেহনতি সহজ সরল পুরুষ মহিলারা খুবই ফেটে পড়েন। তারা একজোট হয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রাপ্ত অভিযোগ অনুযায়ী এই সংস্থা ভূঁইফোর সংস্থা কেবলমাত্র করিমগঞ্জ জেলা থেকে কয়েক লক্ষাধিক টাকা সংগ্রহ করেছে এবং এই অঙ্কটা কয়েক কোটি টাকাও হতে পারে, যদিও এখনো পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। আমরা একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি আসলো, সিংঘানিয়া ফিনটেক এগ্রি বিজনেস একটা কোম্পানি আসলো। সেই কোম্পানির আমরা জিপি কোঅর্ডিনেটর হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছিল এবং আমরা কোয়া হয়েছিল যে প্রতিটা মানুষের কাছ থেকে তুমি তাই 2,000 টাকা করিয়া কালেকশন আনো, তোমার তান্ডে 25,000 করিয়া লোন দেব। কিন্তু আমাদের এতদিন হয়েছে, আজ অবধি আমাদের লোন হয় নাই এবং আমরাও কোনো স্যালারি পাই নাই। অনেক টাকা পয়সা আমাদের খরচ হয়েছে, কিন্তু আমরা আজ অবধি টাকা পয়সা এবং লোন আমরা কোনো কিছু পাই নাই। এই অফিসের পিছনে আমরা হাঁটতে হাঁটতে ধৈর্য হারা হয়ে গেছি। আজকে ডেট, কালকে ডেট, এরকম ডেট দিতে দিতে আমাদেরকে একবারে পুরো ধ্বংসের মুখে নিয়ে ফেলেছে ওই সিংঘানিয়া এগ্রি বিজনেস এই কোম্পানিটা। আপনাদের টোটাল কতজন মানুষের কাছ থেকে এরকম টাকা কালেকশন করেছে? আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে সম্ভবত 1500 থেকে 2,000 মানুষের কাছ থেকে 2,000 টাকা করে কালেকশন করা হয়েছে। তার মধ্যে কি কিছু মানুষ পেয়েছে? আমরা অনেক ফাইট করেছি এই কোম্পানির সাথে। ফাইট করার পরে আমরা সামথিং 200-র মতো আমরা রিটার্ন পেয়েছি। বাকি মানুষের টাকা রিটার্ন হয়ে নাই। কিন্তু বিগত দিনে আমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের লোন হয়ে যাবে, সব ফাইল যাবে সব ব্যাংক থেকে তোমাদের লোন আসবে। কিন্তু এর 3-4 দিন পরে আবার আমরা শুনতে পেয়েছি আমাদের সব ফাইল গিয়েছে শিলচরে। এরপরে থেকে স্যার হোক ম্যাডাম হোক কোনো অফিসিয়াল স্টাফ আমাদের সাথে কোনো যোগাযোগে নেই। আমরা অনেক কষ্ট করতেছি আর আমাদের এই যারা আছেন আমাদের সাথে এরাও অনেক কষ্ট করছে, অনেক গালিগালাজ শুনতে হচ্ছে আমাদের। আপনারা কি হিসাবে কাজ করতেন? আমরা ছিলাম জিপি কোঅর্ডিনেটর। আমাদের কাজ ছিল জিপিতে কাজ করা। আমাদের উপরে ছিল ব্লক, এর উপরে ছিল ডিস্ট্রিক্টের মেইন কে ছিল?
আমাদের এই করিমগঞ্জে যে অফিস আছে এই অফিসের আমাদের 3 জন মেইন আছেন। একজন হচ্ছেন রাহুল রয়, দেবরত্রী পুরকাইস্ত আর শাহেদ আহমেদ লস্কর, বেনজির নাদ লস্কর। এরা কি সবাই করিমগঞ্জের? এরাই না, দুইজন কিন্তু আবার কালাইনের, বাকি 3 জন করিমগঞ্জে। কি হয়েছে এখন? বলেছে তো টাকা লোন দেবে 25,000 বলে, আর তো খালি একটা করে একটা ভিডি দিয়ে খালি দেবে আমরা লোন তো পাই না। আমি আওয়া যাওয়া করি আর লোন তো টাকা কত টাকাটা কবে দিয়েছিলেন? আমরা তো 17 মাসে 12 তারিখ কত টাকা দেবে বলে 25,000 দেবে। আপনারা দিয়েছেন কত টাকা? 2,000। এখন আমি আইছিলাম পয়সা নেওয়ার লাগে, আয়া দেখি একদম নিচে থেকে উপর পর্যন্ত পুলিশে ভর্তি। এখন আমি কি করি? এখন আমি তো পয়সাও পাইতাম না, কি না জানি না, আর কি করতাম? যারা আপনি পয়সা দিচ্ছেন তার নাম কিছু জানেন না, কিরকম লোককে হাইলাগান দিন না কোনো হামতে জানি না, তার বউ সিভিলে বলে কাজ করতে জানি না গো স্যার। আমি আমার রিসিপ্ট দিছে, বলছে রিসিপ্ট রাখো, তুমি পয়সা পাইতে। কতদিন আগে দিছিলা পয়সা? চৈত্র মাসে আগে। আমি বহুত কষ্ট করে দিছি। আমার বাচ্চারা সাফাইদার কাজ করে, নস্কত্র হোটেলে কাজ করে, একটা করে অলিশা বিপ্লব বাস করে। কিতা করে নিছিল পয়সাটা? পয়সা লোন দিব। কত টাকা লোন? 25,000।